হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে আমি একটা এমব্রয়ডারি ডিজাইনের রুমাল নিয়ে চলে এসেছি। আর যার জন্য আমি প্রথমে একটা কার্টুন এঁকে নিয়েছি। আপনারা মন করলে নিজেদের পছন্দ মতো কার্টুন এঁকে নিতেই পারেন। তো চলুন আমি এখানে ড্রয়িং করা কার্টুনের উপরে এমব্রয়ডারি সুতো নিয়ে ভরাট করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সিম্পলভাবে শুধু ড্রয়িংয়ের উপরে সুতো দিয়ে ভরাট করে নিচ্ছি। তো আমি এখানে একটা পান্ডার ছবি এঁকেছি। আর যেহেতু বাচ্চাদের জন্য রুমাল তৈরি করছি, সেহেতু আমি এখানে সিম্পলভাবে একটা ডিজাইন রাখার চেষ্টা করছি। আর যেহেতু বাচ্চাদের রুমাল, সেহেতু তাদের পছন্দের কার্টুনের ছবি থাকলে তারা বেশি খুশি হবে। তাই আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ মতো কার্টুনের ছবি এঁকে তাদের পছন্দের ইউনিক একটা রুমাল তৈরি করে দিতেই পারেন। এখানে আমি কালো সুতো নিয়ে শুধুমাত্র পান্ডার বর্ডারটা এঁকেছি। আপনারা চাইলে রং বেরঙের সুতো দিয়ে পান্ডাটা ভরাট করে নিতেও পারেন। তো আমার এখানে পান্ডাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 3টে বেলুন আরও এঁকে নিয়েছি। আর বেলুনগুলো সিম্পলভাবে 3টে রঙের করে নিয়েছি। আর এখানেও আপনারা যদি চান বেলুনগুলোকে রং বেরঙের সুতো দিয়ে ভরাট করে নিতেই পারেন। তো এখানে আমি বেলুনের সুতোগুলো কালো রঙের করে নিয়েছি। আর একটা খয়েরি, একটা আকাশি ও একটা হলুদ রঙের বেলুন করে নিয়েছি। এখানে আমি সব ডিজাইন সিম্পলভাবে করার চেষ্টা করেছি, যাতে আপনারাও সহজভাবে এটা করতে পারেন। শুধু পান্ডার কার্টুনটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি রুমালের আরেকটা কোণে একটা ডিজাইন করে নিয়েছি। যার জন্য প্রথমে আমি পেন্সিল দিয়ে আগে ছবিটা এঁকে নিয়েছি। তো এখানে আমি গোলাপ ফুল করেছি। আর তার জন্য প্রথমে আমি একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে 5টা দাগ দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে সবসময় সংখ্যা যেমন বিজোড় থাকে। আর গোলাপ ফুল করাটা খুবই সহজ। প্রথমে ওই 5টা দাগের মধ্যে সুতো দিয়ে ভরাট করে নিতে হবে। তারপর একটা বাদ দিয়ে আর একটা সুতো দিয়ে ছুঁচটাকে গলিয়ে নিলেই হয়ে যাবে গোলাপ ফুল রেডি। আমি এই লাল গোলাপের মাঝে আরও 2টো অন্য রঙের গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন সাইজেও এখানে এটা বানাতে পারেন। আর আপনারা চাইলে এই ডিজাইনটা আপনার ব্লাউজেও করতে পারেন। এইরকমই একটা ইউনিক ডিজাইন ব্লাউজের উপর করে নিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, যাতে এইরকম ভিডিও আবার নিয়ে এলে আপনারা সহজেই তা দেখতে পান। ছাড়া আমি এই ভিডিও শেষে সেই ভিডিওটা দিয়ে দেব, আপনারা চাইলে সহজেই তা দেখতে পাবেন। এখানে আমার ফুল করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে পাতা করে নেব। এখানে আমি নীল রঙের সুতো ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ রঙের সুতো দিয়েও পাতা তৈরি করে নিতে পারেন। আর আপনারা যদি এই রকমই ঘরে বসে সিম্পল এমব্রয়ডারি ডিজাইনের কাজ দেখতে চান, তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। আর এখানে কোনো বেসিক নিয়ম নেই, আপনারা যেভাবে খুশি সুতো দিয়ে পাতাটা ভরাট করে নিতে পারেন। আর পাতার ডিজাইনও ছোট বড় করতে পারেন। পাতাগুলো করার জন্য প্রথমে আমি বর্ডারগুলো এঁকে নিয়েছি, তারপর সুতো দিয়ে তা ভরাট করে নিয়েছি। এখানে লক্ষ্য রাখবেন পাতার বর্ডারগুলো যেন ভালোভাবে বোঝা যায়, তাহলে পাতার ডিজাইনটা ভালোভাবে ফুটে ওঠে। আর এখানে আপনারা ছুঁচটা ছোট রাখার চেষ্টা করবেন, তাহলে পাতার ডিজাইনগুলো আরও ভালো হবে। এর আগে ডোরেমনের কার্টুনের উপর একটা রুমাল তৈরি করেছি, আপনারা চাইলে তা দেখে আসতেই পারেন। আমি এখানে পাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে গোলাপ ফুলের মাঝে আমি ছোট ছোট কিছু ফুল করে নেব। ডিজাইনটা আরও ভরাটি লাগে। ফুল করার জন্য আমি ছুঁচটাকে নিয়ে 3-4 পাক সুতোটাকে ঘোরাবো, তারপর একটা গিট দিয়ে দিলেই ফুলটা রেডি হয়ে যাবে। এখানে পাতা ও ফুল কমপ্লিট হয়ে গেলে রুমালটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে চারধারে আমি একটা বর্ডার করে নেব। আর তাহলেই আমাদের রুমাল কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার পাতা ও ফুল কমপ্লিট হয়ে গেছে।
আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে রুমালের বর্ডারটা দেওয়াও হয়ে গেছে। আমার এখানে রেডি হয়ে গেছে রুমাল। আপনাদেরও কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য রুমালটা ঝটপট করে তৈরি করে নিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।